প্রথম প্রশ্নটা কি ছিল আপনার? যে প্রথম প্রশ্ন ছিল আপনার বউ রোবট কিনা। হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি যে কি এত কেক কিভাবে তৈরি করেন একদিন। হ্যাঁ। আর এত স্বাদ কেন, মানে এত মজা কেন? আপুর লাস্ট কোশ্চেন যেটা ছিল, আমি বেকারি থেকে মাল আনি কিনা, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই। প্রুফ ভাইয়া, যারা ব্যবসা করে, ঠিক আছে, তাদের প্রত্যেক ব্যবসায়ীদের নিজস্ব কিছু মেমো থাকে, ক্যাশ মেমো থাকে। বাজারে ক্রিম নাই, বাজারে হুইপ ক্রিম পাওয়া যায় না, খুবই রেয়ার। আমি আজকে সকালে 4:30টার সময় বের হয়েছি হুইপ ক্রিমের জন্য। ড্যামরা গেছি, মোহাম্মদপুর থেকে ড্যামরা গেছি আমি ক্রিমের জন্য, কারণ আমার পাশে কিন্তু এক পিস ক্রিমও ছিল না। সকালে যে আমার ওয়াইফ আর আমার কারিগর যে উঠে কাজ করবে এরকম কোনো ক্রিম নাই। 4:30টার সময় উঠে গেছি, গিয়ে 9টার সময় আইসা আমি ক্রিম নিয়ে আসছি, মাত্র 3 কার্টন ক্রিম নিয়ে আসছি। আচ্ছা, আমি ভাইরাল হয়েছি কতদিন হয়েছে ভাইয়া? এই 1 মাস এখনো হয় নাই। না, এক মাস হয় না। 1 মাস হয় না এখনো। কত হাতে গোনা 20 দিনও হয় না মনে হয় আমার। 25 দিন হয় না, 20 দিনের থেকেও কম আমার মনে হয়। আলহামদুলিল্লাহ যে পরিমাণ ভাইরাল হয়েছে আপনাদের দোয়া, সবই ইউটিউব ভাইদের উসিলা। সো এটা হচ্ছে, এই মেমোটা হচ্ছে কি খালিক স্টোর। কোথায়? খালিক স্টোর, নিউ মার্কেট। এই যে জাকির ভাই, মোহাম্মদপুর। এটা হচ্ছে 31/7/2025, মানে আমার ভাইরাল হওয়ারও অনেক আগে, প্রায় 20-25 দিন আগের ইয়া। 31/7/2025। আমি যদি বেকারিতে মাল অর্ডার দিতাম, তাহলে কি ভাইয়া আমার এই যে ক্রিম, এই যে কেকের যে সরঞ্জামগুলো, এগুলো কিনা লাগতো কিনা বলেন? আমি বেকারিতে অর্ডার দিতাম, ওরা আমার মাল ডেলিভারি দিত, আমি এখানে এসে বিক্রি করতাম। এখন কারো যদি সন্দেহ হয়, আমার ওয়াইফ, আমি প্রথমে বলছি 3000 টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করছে আপু। 3000 টাকা এই প্রথম পুঁজির জিনিস সরঞ্জাম এই দোকান থেকে কেনা হয়েছে, খালিক স্টোর থেকে। এই দোকান থেকে, হ্যাঁ, এই থেকে গত 1.5 বছর থেকে আমি জিনিস কিনতেছি। নিউ মার্কেটের সবচেয়ে বেকিং সেক্টরের সবচেয়ে বড় দোকান হচ্ছে ওদের, খালিক স্টোর। আপনারা চাইলে গিয়ে খবর নিতে পারেন। আমার বাসায় যতগুলো জিনিস আছে, বিটার থেকে শুরু করে ওই যে পাশে আছে ওভেন, যত কিছু আমি কিনছি সবকিছু ওদের কাছ থেকে কিনছি ভাইয়া। বাইরে কোথা থেকে আমি কোনো জিনিস কিনি নাই। গেল এই যে এটাও খালিক স্টোরের, এটা হচ্ছে গিয়ে 24/9, মানে গতকালকে 24/9, এটা 24/9 গতকালকে। এই যে এটা হচ্ছে 18/9, যখন আমি ভাইরাল হয়েছিলাম নতুন, এই যে 19,080 টাকার মাল কিনছি। তখন আমার হিউজ কাস্টমারের চাপ ছিল ভাইয়া, সামলাতে পারতেছিলাম না, অতিরিক্ত মাল লাগছে, এই কারণে অনেক মাল কিনছি তখন। এই যে দেখেন, এই যে হিউজ 19,080 টাকার মাল কিনছি ওদের কাছ থেকে। আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর, মাঝে মধ্যে টাউন হলে একটা ভাই আছে, ওনাদের কাছ থেকে আমি কিছু মাল কিনি। এই যে মিম জেনারেল স্টোর, আপনারা চাইলে ওনাদের কাছ থেকে খবর নিতে পারেন। আমার বক্স নিয়ে প্রশ্ন উঠছে যে বেকারির বক্স, এই যে শাহিদ বক্স, গত 1.5 বছর থেকে আমি ওনাদের কাছ থেকে বক্স নেই। আগে নিতাম কয়টা, 5টা 10টা, এখন প্রত্যেকদিন আমার 20টা 25টা 30টা লাগতেছে। এটা হচ্ছে জেনেভা ক্যাম্প কৃষি মার্কেট, আপনারা চাইলে খবর নিতে পারেন। প্লাস এর হচ্ছে গিয়ে প্রুফ, এই যে আমি যে জিনিসপত্র কিনি, প্লাস হচ্ছে কি আমি যে এখন বিভিন্ন জায়গায় যে মাল কিনতে যাই, বিভিন্ন বেকিং সেক্টরে আপনাদের সাথে দেখা হয়, ওনারা কিন্তু ভিডিও করে নিয়ে যাচ্ছে যে আসলে তো ভাই আপনি তো জিনিস কিনতে আসছেন, ঠিক আছে। এছাড়াও খুব শীঘ্রই আমি আমার পেজে আমি আমার এই বাসায় যে কাজগুলো হয় আমি এটা আপডেট দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এতগুলো কেক একদিনে কিভাবে বানান সেটা আমরা শুনতে চাই। এই যে সেকেন্ড কোশ্চেন, এতগুলো কেক কিভাবে একদিনে বানায়? আমার ওয়াইফের সাথে কাজ করে কয়জন ভাইয়ারা? আরো কয়জন? 2 জন, মোট 3 জন মিলে কাজ করে। তার মধ্যে একজনের সারা রাত হচ্ছে গিয়ে স্পঞ্জ উঠায়, মানে কেকের যে স্পঞ্জটা আমি একটু দেখাই। এই যে ক্রিম না, ক্রিম তো উপরে যে লেয়ারটা, এই লেয়ারটা, এর নিচে যে স্পঞ্জটা থাকে একজনে উঠায়। একটা ওভেনে 6টা করে স্পঞ্জ উঠে, তাও মাত্র 35 মিনিটে। একটা 35 মিনিটে 6টা কেক একটা ওভেনে উঠে। আধা ঘন্টা যদি 6টা কেক হয়, 1 ঘন্টা কতগুলো কেক হবে? 12টা কেক। এই লোকটা যদি যে কাজ করে, যদি 5 ঘন্টা কাজ করে, তাহলে কয়টা কেক উঠতেছে? 5-12 কত? 60টা কেক উঠতেছে মাত্র 5 ঘন্টা হিসেব দিলাম আমি। 5 ঘন্টায় ওভেনে 60টা কেক বের হচ্ছে। যারা বেকিং সেক্টরে কাজ করে ওনারা কিন্তু জানে
180 হিটে তবে সবাই যে মাত্র ভুল করে 35 মিনিট দিয়ে রাখবেন। বলে তা না, অনেকে ভালোটা বলে। 35 মিনিট 180 হিটে 35 মিনিট দিয়ে রাখবেন, বাস কেকটা হয়ে অটোমেটিক ওভেন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক ওভেন বন্ধ হয়ে যাবে। ওকে, এবার আসি হচ্ছে গিয়ে ডেকোরেশনের ইয়াতে। আমার ওয়াইফ আর সাথে একজন শেফ আছে, ছেলেটার হাত খুবই ভালো, খুব দ্রুত কাজ করে। আর আমার আর এরা কেকগুলো সিম্পলই তৈরি করে, আমার কেকগুলো কিন্তু আপনারা দেখছেন, আমার কেকগুলো কিন্তু খুব একটা বেশি গর্জিয়াস না। একদমই সিম্পলের। একজনের মোবাইলটা একটা মোবাইল দেন তো আমাকে, যে কোনো একটা মোবাইল, খালি মোবাইল, একটা মোবাইল আছে, যে কোনো একটা মোবাইল দেন না আমাকে। আমাকে একজনে একটা কেক অর্ডার দিল, ভাইয়া আমার বাবুর জন্মদিন, আমার এইরকম সেম একটা কেক দিবেন, লিখে দিবেন। তখন কি হয়, আমার শেফ যখন দেখে একটা একটু দেখে দেখে বানায়, সময় লাগে, কি সময় লাগে। কিন্তু আমার এগুলো এমন একটা কেক, আমার এগুলো ডেকোরেশন সবগুলো সমান, সবগুলো একই রকম, একই জিনিস, প্রত্যেকদিন একই ডেকোরেশন, একই কাজ, কয়েক সেকেন্ডই হয়ে যায় একটা কেক। সিম্পল ডিজাইন। সো আমার এখানে দুজন মানুষ যদি কাজ করে 60টা কেক বানানো, কিন্তু ভাই যা এত মাতামাতি করতেছেন, 60টা কেক বানানো মানে কিন্তু অনেক অবাক হয়ে যাচ্ছে। একদম সিম্পল বিষয়। জাকির ভাই, আমার শেফ, আমি আমার ওয়াইফেরটা হচ্ছে একটু কয়েকদিন পরে দেই, আমার শেফে যে কত দ্রুত কেক বানাতে পারে, এটার একদম টাইমটা ধরে আমি একটা কেক বানানো আপনাদেরকে দেখাই দেব। এমনি বলেন যে আসলে কয় মিনিট লাগে আপনার ডেকোরেশন করতে কেকে? ভাইয়া সবকিছু যখন গোছানো হয়, ক্রিম থেকে শুরু করে, ক্রিম বিট করা থেকে শুরু করে, সুগার সিরাপ সবকিছু যখন সামনে আনে রাখা হয়, একটা কেক 3-4 মিনিটের বেশি সময় লাগে না লাগে না? নরমালি, এর বেশি লাগে না। আজকে কতগুলো কেক সেল হয়েছে? শেষ করি আমি, লাগে না, কথা বুঝছেন? সো যারা বলতেছেন যে এতগুলা রোবট কিনা, এটা কিনা সেটা কিনা, এগুলা মানে একদম সিম্পল। কিছু কিছু আপুদের ভিডিও দেখি আমি, ওনারা বলে যে আমরা একা মানুষ একদিনে 20টা কেক বানাচ্ছি। ওনারা যদি একদিনে যদি এক যারা মানুষে, ভালো review দেয়, অনেকে বলে যে হ্যাঁ, আমরা যদি হ্যাঁ। একাই 20টা পারি, তাহলে ভাইয়া ওনারা 3 তিনজন মিলে 60 60 কেন পারবে না? 70 কেন পারবে না? এটা পারবে। সিম্পল বিষয়। তো এটা প্রমাণ করার এটা জন্য নিলে- কিন্তু আজকে হ্যাঁ। আসা হয়েছিল এখানে। এটা নিয়ে এত সমালোচনা করা ঠিক আরেকটা না। বিষয়, আসলে আরেকটা আক্ষেপ আছে অনেকের, যেটা হচ্ছে যে মানুষ ভাইরাল হয়ে গেলে, যেই ভাইরাল হবে তার বাসা পর্যন্ত, বউ টৌ, বাসা টাসা, বারান্দা পর্যন্ত মনে করেন যে সব সোশ্যাল মিডিয়াতে চলে আসে। ভাইয়াতে কিন্তু এখনো আসে নাই, যার কারণে এই এটারও- কৌতূহলটা রয়ে গেছে মানুষের। এটারও কারণ আছে, বাসায় কি করে ওইটা আগে দেখতে চাই। এটারও কারণ আছে। আমি বলছি যে আমার এখানে নিজে বাড়ি, আমি যদি বাড়িওয়ালা হইতাম তাহলে আমি সবারই দাওয়াত দিতাম, চা খাওয়ার দাওয়াত দিতাম, আসেন দেখেন। আমি ভাড়া থাকি, সম্ভব এখানে আরো 7-8টা ফ্যামিলি থাকে, আমি 10 জনকে আসতে বলবো, সাথে আরো কয়েকজন আসবে, আপনাদের দেখে দেখে প্রত্যেকদিন ভিড় লাগাবে। পরের দিন বাড়ি এলে আমার একটা নোটিশ দিয়ে বলবো যে বাবা আমার এখানে আরো ফ্যামিলি থাকে, হ্যাঁ, শুধু আসলে। তোমরা না। সো আমার বাসা আরে তোমরা আর ছেড়ে দাও। এই কাজ